পটুয়াখালীর মাদারবুনিয়া ইউনিয়নের নন্দীপাড়া গ্রামে জমি জমার বিরোধের জেরে হামলা ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের অভিযোগ উঠেছে। সোমবার বেলা 12টার দিকে স্থানীয় জামাল সর্দারের বাবা ও তার ভাই মনিরের ওপর হামলা সহ তাদের ব্যবসা প্রতিষ্ঠানে এই হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে। দীর্ঘদিন ধরে আমাদের একটা জমি নিয়ে সালিশি ব্যবস্থা চলতেছে, থানা থেকে সালিশি মানাই দিয়েছে। সালিশি প্রায় শেষ, এখন জায়গা জমি তারা ভাগবন্ডক করে দেবে। সেই সময় তারা ঘুরাইতেছে, দীর্ঘদিন ধরে ঘুরাইতেছে। এটা হলো সালাম মোল্লার ছেলে সুজন মোল্লা, আরেকজন হলো আমির মোল্লা, এই দুই ভাই। এদের বাড়ি হলো ইটবাড়ি ইউনিয়ন গলাচিপা। তারা পূর্বসূত্রে এই জমি জমা দিতে চায় না। তারপরে বলছে লাস্ট মুহূর্তে যে আমাকে 2 লাখ টাকা দাও, তাহলে আমরা জমি ভাগবন্ডক করে দেবো, তার আগে দেবো না। তখন আমরা যখন জায়গার কাজ ধরতে গেছি, তখন থেকে এরা হামলা টামলা আমাদের উপরে শুরু করছে। দোকান করতে পারবি না, ব্যবসা বাণিজ্য করতে পারবি না, চাঁদা দিতে হইবে, এই দেশে থাকতে দেবো না, এরকম হুমকি দমকি দীর্ঘদিন ধরে দিয়ে আসতেছে তারা। আমাদের সাথে পারবি না। তা হুট করে একদিন 8 তারিখ আপনার 12টায়, আনুমানিক 12টায় বেলায় তারা 10-15টা হুন্ডা নিয়ে আসছে। আইসেই আমাদেরকে প্রথমেই কোপ ছাড়ছে আমার কোপ ছাড়ছে। পরে আমার মামি ছিল সামনে দাঁড়াইছে, মামি ছিল সামনে দাঁড়াইছে। আর তা আমার কোপ দিতে পারে না। আমি ঘুরিয়া পিছনের দিক গেছি, যাওয়ার পরে আমি রুমের ভিতরে গেছি। পরে দরজা কোপাইছে, এই যে কোপাইছে, দরজা নক রয়েছে। তারপরে আমার বাবা ছিল বসা, আমার মা ছিল। আমার বাপারে রান্দার দিয়া কোপ দেয় না, খালি রান্দার দিয়া পিটাইয়া এই পিছনের খেসা ভেঙে ফেলাইছে। আর সুজন মোল্লা সে মালের বস্তা নিয়ে যাওয়ার সময় ওইখানে পইরা, রাস্তায় পইরা, ওই আদলার ভিতরে পইরা তার পিছনের মাথা ফেটে যায়। তারপরে এরা ধরে পইরা তার সঙ্গ পঙ্গরা নিয়ে যায়। আমার শ্বশুরি আসিল, তাদেরকে মানে ওই রান্না নিয়ে আসছে, তাদের হাতে কিছু নাই যে ঠেকাইবো বা ই করবে, পরে তো একবারে মার্ডার হয়ে যাবে। পরে তারা ভিতরে ঢুকছে, তারা তো ওই মানে ওই দরজায় কোপাইতে আছে, ওইটি ভাঙচুর করছে। পরে আবার আমার শ্বশুরে ভিতরে ঢুকতে পারে নাই, তারে পাইছে সঙ্গে, তারে পিটাইনা শুরু করছে, মানে রান্দার এইভাবে দিয়ে যাতে না ভাঙে, নাই করে চাপা মারি দিচ্ছে। কারণ আমার বাবারে আমরা হাসপাতাল ভর্তি করতে গেছি, ভর্তি করতে দেবে না, এখানে ভর্তি করতেই পারবি না, তাইলে কোপাম। তারপরে যে কোনো ভাবে আমরা ভর্তি করাইয়া সিটে রাখছি। সেই সিটে যাইয়া তারা হুমকি দামকি দেয়, 1 ঘন্টার ভিতরে ধরে নেবো হাসপাতাল দিয়া, তোর যদি কোনো বাপ থাকে তাইলে আমাদের সামনে আসতে বল। দোকান ভাঙচুর করে, তারপর লুটপাট করে। আমার দেওরের ক্যাশে টাকা ছিল 2 লাখের মতন, সেটা নিয়ে গেছে। তারপরে মালের বস্তা ছিল, বস্তা নিয়ে যাওয়ার সময় হ্যাগো মাথা এই উষ্টা খাইয়া, পিছলা খাইয়া পড়ে মাথা ফাটছে। তারপর হেরা রান্দা ছোড়া নিয়ে আসছে, এলাকাবাসী আসছে, যখন ই করছে তখন হেরা নিজেরাই নিয়ে চলে গেছে ফালাই থিয়ে। আমি দেখছি ওরা ওই হুন্ডা লইয়া, দাওটাও লইয়া, আর লাঠি ছোটা লইয়া চালাইয়া আইয়া মারামারি কোপাকুপি করছে। এই পরে আইছি, আইয়ে দেখি যে মারামারি শেষ হয়ে গেছে। প্রশাসনের নিকটে দাবি জানাচ্ছি যে এই আমার দোকানে যে অকারেন্স ঘটাইছে, এটা সুষ্ঠু বিচার চাই। এদিকে এ সকল অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আমির মোল্লা। আমার পক্ষে তো ভাইয়া আমার সব 5 জন তো ভাইয়া মনে করেন সব নিজেরা গুজব ছড়ায় ভাইয়া। এ ঘটনায় প্রশাসনের নিকট সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের